বিশ্বকাপ চলছে, ব্রাজিল খেলছে, গ্যালারিতে লাখো সমর্থকের চিৎকার, কিন্তু একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে মানুষটা এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিল ফুটবলের পরিচিত মুখ, যার পায়ের জাদুতে কেঁপেছে ফুটবল বিশ্ব, যে মানুষটাকে একসময় বলা হতো ব্রাজিলের পরবর্তী কিংবদন্তি, সেই নেইমার জুনিয়র আজ বিশ্বকাপে আছেন কিন্তু মাঠে নেই। তাহলে প্রশ্ন হলো, নেইমার কি সত্যি 2026 বিশ্বকাপ খেলবেন, নাকি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা জানব নেইমারের ইনজুরির আসল রহস্য, কেন তাকে খেলানো হচ্ছে না, ব্রাজিলের ড্রেসিং রুমে আসলে কি চলছে, এবং এমন কিছু তথ্য যা জানার পর হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি, ওয়েলকাম টু বায়োমোটিভস, যেখানে আমরা ফুটবল, বিশ্বকাপ এবং বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর গভীরে গিয়ে খুঁজে বের করি অজানা সত্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি চমক আছে। 2022 বিশ্বকাপের পর থেকে নেইমারের ক্যারিয়ার যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়। বারবার ইনজুরি, ক্লাব পরিবর্তন, ফিটনেস নিয়ে প্রশ্ন, এবং সমালোচকদের একটাই কথা, নেইমারের যুগ শেষ। এরপর আসে সেই মুহূর্ত, ACL ইনজুরি, ফুটবলারদের জন্য সবচেয়ে কঠিন ইনজুরিগুলোর একটি। অনেকেরই ধারণা ছিল হয়তো আর কখনো আগের নেইমারকে দেখা যাবে না, কিন্তু এখানেই নেইমারের গল্পটা অন্যরকম। হাল ছাড়েননি তিনি, দিনের পর দিন রিহাব করেছেন, নিজেকে ফিট করার জন্য অসংখ্য ঘন্টা ব্যয় করেছেন, কারণ তার একটা স্বপ্ন ছিল, আর সেটি হলো 2026 বিশ্বকাপ, সম্ভবত তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ব্রাজিল ক্যাম্পে সবকিছু ঠিকই চলছিল, নেইমারও ধীরে ধীরে ফিট হচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময়ে আসে নতুন বিপদ, একটি কাফ মাসল ইনজুরি। শুরুতে বিষয়টা খুব বড় মনে হয়নি, কিন্তু মেডিকেল পরীক্ষার পর দেখা যায় ঝুঁকি অনেক বেশি। ব্রাজিলের মেডিকেল টিম বুঝতে পারে যদি এখন নেইমারকে খেলানো হয় তাহলে ইনজুরি হয়তো আরো ভয়াবহ হতে পারে এবং পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি। এই কারণে কোচ কার্লো আনচেলত্তি কঠিন একটি সিদ্ধান্ত নেন, নেইমারকে তাড়াহুড়ো করে মাঠে নামানো যাবে না। ফলাফল, প্রথম ম্যাচ মিস, দ্বিতীয় ম্যাচেও মিস, এবং পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করতে শুরু করে। একসময় ব্রাজিল মানেই ছিল নেইমার, দল বিপদে নেইমার, গোল দরকার নেইমার, সৃজনশীলতা দরকার নেইমার। কিন্তু 2026 সালের ব্রাজিল ভিন্ন। আজ ব্রাজিলের সামনে আছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্ড্রিক, রাফিনিয়া, একটি সম্পূর্ণ নতুন প্রজন্ম। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, ব্রাজিল এখন শুধুমাত্র একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়। এটাই হয়তো ব্রাজিলকে ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু তবুও একটা বিষয় সবাই জানে, ফিট নেইমার মানে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা। এমন খেলোয়াড় পৃথিবীতে খুব কম আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেইমার কি এই বিশ্বকাপে 1 মিনিটের জন্য মাঠে নামতে পারবেন? বর্তমান তথ্য অনুযায়ী হ্যাঁ, সম্ভাবনা এখনো জীবিত। ব্রাজিলের মেডিকেল টিম আশা করছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, কোচিং স্টাফও আশাবাদী। তবে একটি শর্ত আছে, কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না, অর্থাৎ তিনি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না। আর যদি রিকভারি পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ কিংবা নকআউট পর্বে তাকে দেখা যেতে পারে। কিন্তু সমস্যা হলো, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বিশ্বকাপ কারোর জন্য অপেক্ষা করে না, আর প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে নেইমারের স্বপ্ন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। ভাবুন, একটি ছেলে ব্রাজিলের রাস্তায় ফুটবল খেলতো, পরে হয়ে গেল পুরো দেশের আশা, গোল করেছে, ট্রফি জিতেছে, বিশ্বের সবচেয়ে বড় বড় ক্লাবগুলোর হয়েও খেলেছে, কিন্তু একটি জিনিস হয়তো এখনো হাতে আসেনি, বিশ্বকাপ। সম্ভবত এটাই নেইমারের শেষ সুযোগ, শেষ যুদ্ধ, শেষ মঞ্চ, শেষ স্বপ্ন। আর এজন্যই পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছে। শুধু ব্রাজিলিয়ানরা নয়, ফুটবল প্রেমীরাও অপেক্ষা করছে, কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নয়, তিনি একটি যুগের নাম। ফুটবল ইতিহাসে হয়তো ট্রফি দিয়ে মাপা যায় না, কিন্তু গল্প মাপা হয় স্বপ্ন দিয়ে, সংগ্রাম দিয়ে, ফিরে আসার সাহস দিয়ে। নেইমারের গল্প ঠিক তেমনই। হয়তো তিনি ফিরবেন, হয়তো ফিরবেন না, হয়তো বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখবেন, হয়তো আবারও স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ফুটবল ইতিহাসে নেইমারের নাম কখনো হারিয়ে যাবে না। এখন আপনিই বলুন, আপনার কি মনে হয়, নেইমার কি 2026 বিশ্বকাপে মাঠে ফিরতে পারবেন? আর যদি ফিরেন তাহলে ব্রাজিলকে কি বিশ্বকাপ জেতাতে পারবেন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ব্রাজিল ভক্ত বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং ফুটবলের সবচেয়ে ইউনিক গল্প, বিশ্লেষণ ও বিশ্বকাপ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।